প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24 এর আজকের আয়োজনে। বাংলাদেশের আমদানি রপ্তানির 90% পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি একটি প্রতিষ্ঠানকে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজও চট্টগ্রাম বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বন্দরের কর্মচারী-কর্মকর্তারা। এসব সমাবেশ থেকে তারা বন্দর বেসরকারীকরণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। আজকে দেখেন পিসিটির অবস্থাটা কি, তারা যেভাবে চালাচ্ছে, যেই তাদের যে টার্গেট সেটার থেকে তারা 12%ও যেতে পারে নাই। কারণ তাদের দক্ষতা, বাংলাদেশের আবহাওয়া সব কিছু এখানের সাথে কাস্টমস, সিএনএফ অনেক কিছু জড়িত। সেই ম্যানেজমেন্টগুলো তারা এখনও জানে না। এটা একমাত্র বন্দর কর্মচারীরাই জানেন এবং তারা করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন। আমরা রাষ্ট্রের সাথেও সংঘাতে যাইতে চাই না। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে অনুরোধ, আপনি দয়া করে এটাকে আগুনের মধ্যে ঘি ঢেলে দিবেন না। বিদেশি বিনিয়োগ আসবে, উনি ব্যাটার্ন মিনারে ওনার অর্থ, ওনার লজিস্টিক সাপোর্ট সব কিছু এনে ওনাকে এখানে ব্যবসা করতে হবে। আমার এখানে সব ইকুইপমেন্ট আছে, আমার এখানে ইয়ার্ড তৈরি আছে, আমার এখানে বার্ড তৈরি আছে। সুতরাং আমার বার্ড তৈরি করা, আমার ইয়ার্ড তৈরিকৃত, আমার আধুনিক যন্ত্রপাতি তৈরিকৃত জায়গায় আপনি এসে ব্যবসা করবেন, সেটা তো কোনো রকমই যুক্তিগত পড়ে না। যেখানে আমার পাশে নৌবাহিনীর ঘাঁটি, দেশের স্বাধীন সার্বভৌমত্ব তো হুমকি স্বরূপ। এদিকে এনবিআরকে দ্বিধা বিভক্তি নিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস সহ দেশের বিভিন্ন স্থানে শুল্ক কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন। শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম কাস্টমস হাউসে রাজস্ব আদায় মুখ থুবড়ে পড়েছে। আমদানি রপ্তানি বাণিজ্যে স্থবিরতা তৈরি হয়েছে। বন্দর থেকে যথাসময়ে কন্টেইনার খালাস না হওয়ায় চট্টগ্রাম বন্দরে তৈরি হচ্ছে কন্টেইনার জট। এই অবস্থায় দেশের অর্থনীতি এক মারাত্মক হুমকির মধ্যে পড়েছে। আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টমস হাউস নিয়ে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির প্রতিবাদ জানিয়ে 15 মে থেকে কর্মবিরতি শুরু করেছে শুল্ক কর্মকর্তারা। কর্মবিরতির কারণে স্থবিরতা নেমে এসেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। ফলে দেশের বৃহত্তম এই কাস্টমস স্টেশনে আমদানি ও রপ্তানি পণ্যের শুল্কায়ন বন্ধ থাকায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিল ইভেন্টে পড়তেছে, কিন্তু বিল ইভেন্টে পড়লে তো হবে না। সেটা শুধু আমাদের অনলাইন সার্ভিসটা পড়ে আছে, কিন্তু ওটাতে হলে হবে না যে তাদের যে অ্যাপ্রাইজারদের, পিএদের, এসিডিসিদের যে কাজগুলা সেটা হচ্ছে না। তো এই দিয়ে যেমন আমরা একটা ফাইল ওপেনিং নিলে মানে 5টার পরে, সেটা ডিসি রুমে ঢুকলে মানে 5টার পরে বা 6টার বাজে, তখন আর কাজ হয় না। পরের দিন 5টা বাজে কাজ গেলে সেটা বাইরে আস্তে আস্তে 7টা বাজে যায়, আরও অফিসাররা উঠে চলে যায়। পরবর্তীতে পরের দিন যাই আবার এটা রিলোড বা আমরা ডিউটি পিকার দিতে পারি পার্টিকে বা দিতে পারি। এই ফাঁকে আমাদের বন্দরের ড্যামারেজ বা আমাদের যে হয়রানিমূলক সবগুলোই সৃষ্টি হয়, যানজট হয়ে যায়। এটা তো অনেকগুলা প্রতিষ্ঠান রিলেটেড। যেমন আমাদের ডেলিভারি অর্ডার নিতে হয়, শিপিং লাইন তো ওরা আর আন্দোলন করতেছে না, ওরা তো আমাদের জন্য 5টার পরে 4টার পরে আর বসে থাকে না। আমরা ডেলিভারি অর্ডার নিতে পারি না, আমাদের ডেলিভারি কার্যক্রম স্থগিত করা লাগে। এই ক্ষেত্রে আমদানিকারকদের শত শত কোটি টাকা লস। এই দায়টা কে নেবে? আজকে এই আন্দোলনের ফলে দেশের অর্থনীতিতে দশ নামার প্রক্রিয়া আমার মনে হয় যে শুরু হয়েছে। তাহলে এই দায়টা কার? এই দায়টা কে নেবে? তাহলে আমাদের এতগুলো কাজ জ্যাম হয়ে যায়, তা আমরা কীভাবে কাজ করব? আমাদের হয় ড্যামারেজ হচ্ছে, ডেলিভারি হচ্ছে না ঠিকমতো, অ্যাসমেন্ট হচ্ছে না ঠিকমতো, তাইলে আমরা কীভাবে কাজ করব? এটা কি উচিত? এটা দেশ ধ্বংস হয়ে যাবে আমাদের। আমরা সাবার হচ্ছে এখন আমরা যারা কাজ করি, এটা আমরা এই যে ড্যামারেজ হচ্ছে, যেই মালের যে আমরা ডেলিভারি দিতে পারতে আসি না, এগুলো দিচ্ছে এই দেশের মানুষ দিচ্ছে, আমরা দিচ্ছি। আপনার রক্ত বেচা পয়সা, আমার রক্ত বেচা পয়সা, এটা দিচ্ছি আমরা। তাইলে কেন দেবো আমরা? যে আপনার যে হঠকারিতার সিদ্ধান্ত নিচ্ছেন বা নিছে, বুঝি না এটা কোনটা সঠিক না কি, এটা তারা ভালো বোঝে। যারা সংশ্লিষ্ট যারা আছে তারা এটা দেখবে না, এতদিন কেন ডিলে হবে? এদিকে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম কাস্টম হাউসে তৈরি হচ্ছে নিস্তব্ধতা, নেই কোলাহল কিংবা ব্যস্ততা। এই জন্য এক ভিন্ন চিত্র। অথচ চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত 10 মাসে এই কাস্টমস হাউসের মাধ্যমে দেশের রাজস্ব আয় হয়েছে 63,000 কোটি টাকা।
প্রতিদিন গড়ে ৭,০০০ বিল অফ এন্ট্রি ও বিল অফ এক্সপোর্ট দাখিল করার মাধ্যমে প্রায় ৭,০০০-এর বেশি কন্টেনার হ্যান্ডেলিং হয়ে থাকে এই শুল্ক কর্মকর্তাদের মাধ্যমে। শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতির কারণে সবকিছু বন্ধ রয়েছে, ফলে বন্দরে থাকা কন্টেনারে 4 গুণ হারে জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এই কর্মবিরতি হচ্ছে, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। ওনারা কর্মবিরতি করবে, এটার জন্য কিন্তু ওনাদের কোনো দায়বদ্ধতা নাই, ওনারা কর্মবিরতি বলেই শেষ, কিন্তু ড্যামারেজটা কাট যায়। ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের, দেশের ক্ষতি, জনগণের ক্ষতি। আলটিমেটলি মনে করেন যেটা আগে $4 ছিল সেটা $12 হয়ে যাচ্ছে, যেটা $12 ছিল সেটা 4-12 $48 হচ্ছে। বর্তমানে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে একদম সম্প্রতি ডলারের মূল্য, মানে ডলারের আপনার এমনিতে ক্রমবর্ধমান ছিল, ডলারের মূল্য বৃদ্ধি তো না, আসলে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হচ্ছে। একদম সম্প্রতি হচ্ছে এটা ওপেন করে দেওয়া ডলার রেটটা আরো 2-3 টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে অন্যান্য চ্যালেঞ্জের সাথে আমাদের এটাও যোগ হয়ে গেল। চিন্তা করা যায় যে 4 গুণ মানে সহজ কথা নয়, কিন্তু আগে যেটা $6 ছিল সেটা $24, $48, তো এইভাবে যদি বাড়তে থাকে বিভিন্ন, আপনারা জানেন বাংলাদেশ তো আর দুভাবে চলে না, আমাদের বিভিন্ন রকমের আমলাতান্ত্রিক জটিলতা, বিভিন্ন রকমের চড়াই উৎরাই পার হয়ে আমাদের একটা ডকুমেন্ট খালাস করতে হয়। এর মধ্যে অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন উনি জিজ্ঞেস করলেন যে ক্ষতি কী রকম হতে পারে। ক্ষতির তো আসলে ওটা তো স্পষ্ট করে বলা যাবে না কি পরিমাণ ক্ষতি হবে। এখন যেমন ধরেন এখন ওরা কলম বিরতি করছে, এনবিআর কিংবা এই যে রিলেটেড অর্গানাইজেশনগুলি, তো এগুলি কি আমাদের নিয়ন্ত্রণে আছে? অপরদিকে জাহাজের গড় অবস্থান বেড়ে যাওয়ায় সেখানেও গুনতে হচ্ছে জরিমানা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের এমন পরিস্থিতি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আমদানিকারক, ব্যবসায়ী, শিল্পপতিরা। পণ্য আমরা ছাড় করতে বেগ পেতে হচ্ছে, আজকেরটা কালকে হচ্ছে, হয়তো হচ্ছে না, এরকম একটা অবস্থা। এতে করে মানে ডেমারেজ বাড়ছে, এবং আপনারা জানেন যে কয়েক মাস আগে বন্দরে 4 গুণ করা হয়েছে বন্দরের ডেমারেজ চার্জ। তো সুতরাং এইটা তো পণ্যের মূল্যের সাথে যুক্ত হয়ে ভোক্তার উপরে পড়বে। তো সুতরাং এইটা একটা দিক আছে। অন্য দিক আছে যে জাহাজের টার্নআরাউন্ড টাইম বেড়ে যাচ্ছে, পণ্য খালাস হচ্ছে না বন্দরে, কন্টেনারের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই কয়েকদিনেই বোধহয় 3-4 হাজার কন্টেনার বেড়ে গেছে, আপনাদের কাছে নিশ্চয়ই স্ট্যাটিস্টিক্স আছে। আর সর্বোপরি যে কথাটা বলবো যে মানে দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে এই আমাদেরকে শুল্ক ব্যবস্থাকে সচল রাখতে হবে। এটাতে আমাদের মানে ইয়ের দিক থেকে আমরা ইউজার হিসাবে এইটুকুই বলতে পারি যে কোনো পক্ষে যেন অনড় না থাকেন, এটা আলাপ আলোচনার মাধ্যমে এটা যেন একটা সুষ্ঠু সমাধান হয়, এইটা আমরা প্রত্যাশা করি। পাশাপাশি নিউ মোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে বন্দর পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে, তাতেও বড় ধরনের সংকট তৈরি হবে বলে মনে করেন তারা। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামীকাল কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত নিউজ প্লাস 24-এর সাথে থাকুন।